আমরা এমন বান্দা, আমাদের গুনাহের শেষ নাই। আমরা হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ের দিকে তাকাইলে গুনাহ, আমাদের চোখের দিকে যদি তাকানো সম্ভব হইতো দেখতাম সবটা অঙ্গের মধ্যে গুনাহ আর গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন সারিউ ইলা মাগফিরা। এ বান্দা, তোমার নাফরমানি হয়ে গেছে, তোমার অন্যায় হয়ে গেছে, দৌড়াও দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। আমার আল্লাহ প্রতিটা রাত্রে এই পৃথিবীর প্রথম আকাশে আসে যখন আমি আপনি কম্বল গাউ দিয়া ঘুমায় থাকি, যখন আমি আপনি এই ঘুমের ঘরে বিবর থাকি, আমার আল্লাহ প্রথম আকাশে আসিয়া বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকলা। আল্লাহ তাআলা বলেন আসনি কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসনি কেউ এমন আসো তোমার রিজিক দরকার, সম্পদ দরকার, তোমার সন্তান হয় না, তোমার কি প্রয়োজন বান্দা বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহু আকবার বলেন। এ মুমিন মুসলমান, তোমার আমার এত গুনাহ আছে, এই গুনাহের খবর যদি আমার মা বাবা জানতো, আমাকে তোমাকে তেজ্য সন্তান করে ঘর থেকে বের করতো। তোমার আমার এত নাফরমানি আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যদি জানতো, আমাকে জুতার মালা জারুর মালা দিয়ে এলাকা থেকে বের করতো কি করতো না? খাটি দিলে ক্ষমা চাই, আমি আল্লাহর ভয়ে যদি একবার কান্নাকাটি করে করে রাতের 2টা বাজে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি সারিয়া যদি আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহ তাকে মুহূর্তের মধ্যেই মাফ করে দিই। তাহলে আল্লাহ তাআলা হলো দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে। তবে বান্দার কাজ হলো ভয় রাখা অন্তরে। কার? জোরে বলতে হবে, কার ভয় নিতে হবে?